এখানে একটা গুমটি চায়ের দোকান। আমরা এখন দাঁড়িয়ে আছি ডানকুনিতে, চা খাওয়া হচ্ছে। এই হলো বিস্কিট, আর আমি হেলমেট না খুলেই চা খাওয়া আরম্ভ করেছি। চা না, বিস্কিট খাওয়া আরম্ভ। কিছুই হয়তো দেখা যাচ্ছে না, স্ট্রিট লাইটটা একটু বন্ধ হয়ে গেল, এতক্ষণ চলছিল। যাই হোক, এর আগে আমরা দাঁড়িয়েছিলাম একটা পেট্রোল পাম্পে। এই যে বাইকটাকে দেখছেন আমাদের সাথী, একে একটু এনার্জি ড্রিঙ্ক খাওয়ানোর দরকার ছিল, খাওয়ানো হয়ে গেছে। এই হলো আমার হাজব্যান্ড। আমরা এখন ডানকুনি থেকে রওনা হচ্ছি দুর্গাপুরের দিকে। তো রাস্তা খুবই ভালো ছিল, স্মুথ রাইডিং, অসুবিধা হয়নি কোনো। আর আস্তে আস্তে ভোরের আলো ফুটতে শুরু করেছে, ওই সূর্যি মামার দেখা পাওয়া গেছে। তো এখন আর যেতে প্রবলেম হবে না, আলো ফুটে গেছে। আমরা এতক্ষণ অন্ধকারেই জার্নি করছি। তো আমরা এখন বর্ধমান ক্রস করে এসে একটু দাঁড়িয়েছি, কারণ টানা অনেকক্ষণ বাইক রাইড করাতে পা হাত পা একটু ধরে গেছে। নেমে একটু দাঁড়িয়েছি। এখন প্রায় বর্ধমান ছাড়িয়ে দুর্গাপুরের পথে রয়েছি আমরা। আর এইখানে বাইকের মধ্যে যাচ্ছি, কি সব পোকা লেগে কি বিচ্ছিরি অবস্থা বাইকটার মধ্যে। পোকাগুলো লেগে আবার এখানে চিপকে মরেও গেছে। তারপরে এখানে পোকা, হেলমেটেও পোকা। এখন আমরা আবার জার্নি শুরু করবো আমাদের। এখনো এখানে দেখা যাচ্ছে বারাণসী আসতে 558 কিলোমিটার। যাই হোক, আশা করি আপনারা এখন বলেননি যে আমি কোথায় যেতে চলেছি। ক্রমশ প্রকাশ বলবো তারা আমার সঙ্গে চলুন, দেখতে থাকুন, অবশ্যই জানতে পারবেন যে